2 মাস হাত থেকে নেওয়া হবে। সেই রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা আরম্ভ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। দোয়া করা আরম্ভ, যে হে আল্লাহ, রজব মাসে বরকত দান করো, শাবান মাসে বরকত দান করো এবং জীবনটা রমজান পর্যন্ত করতে। রমজানের প্রস্তুতি, রমজানের জন্য দোয়া, রমজান পর্যন্ত যেন হায়াত পাইতে পারে, এই জন্য পূর্ব থেকে 2 মাস পূর্ব থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিন। দেখতে দেখতে বছর ঘুরে আবার রমজান আমাদের কাছাকাছি চলে আসে। শাবান মাস বিদায়ের পথের দিকে চলে যাচ্ছে। এই জন্য আমাদের উচিত হলো রমজানের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা, যেন রমজান যথাযথভাবে ইবাদতের মধ্যে কাটানো যায়। রমজান যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটাইছেন, আমাদের রমজানটা যেন এইভাবে কাটে, এভাবে প্রস্তুতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রমজান কীভাবে কাটছে, আমাদের সকলের জন্য আদর্শ হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে তোমাদের জন্য আদর্শ রয়েছে। তাহলে যে ধরনের মানুষ আমরা হই না কেন, চাই ব্যবসায়ী মানুষ হই, চাই চাকরিজীবী হই, চাই ছাত্র হই, চাই শিক্ষক হই, চাই যে কোনো পেশার সাথে আমার সম্পর্ক হোক না, আমাদের সকলের জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আদর্শ রয়েছে। ওইটাকে আমাদের গ্রহণ করতে হবে এবং ওইটাই আমাদের সব কিছুর মূল কেন্দ্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারক কীভাবে কাটিয়েছেন? রাসূলের জীবদ্দশায় 10টা রমজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছেন। 10টা রমজানের মধ্যে একটা রমজান, প্রথম রমজান যেটা, এই রমজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে বদরের যুদ্ধ রমজানুল মুবারকে সংঘটিত হয়েছিল। এই জন্য রমজানুল মুবারকের একটা রমজান, প্রথম রমজান যেটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 অথবা 12 রমজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য বের হয়েছে। মূলত যুদ্ধের জন্য বের হন নাই, আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে ধরার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন। পরবর্তীতে বদরের যুদ্ধ সংঘটিত হয়। তাহলে একটা রমজান রাসূলকে আমরা পাইলাম জিহাদের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার আরেকটা রমজানের দিকে আমরা তাকাই, 8ম হিজরি সনের রমজান। এই রমজানটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে। তাহলে নবীর জীবনের 2টা রমজান জিহাদের ময়দানে কাটাইছেন। আমাদেরও উচিত জীবনের কোনো একটা সময় রমজানের রাসূলের নমুনা দেখে জিহাদের ময়দানে কাটা, কারণ জিহাদও তো আমাদের আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতেন, আমাদেরও জিহাদটা হলো আদর্শ। জিহাদ করা দরকার, জিহাদের মানসিকতা অন্তত হৃদয়ের মধ্যে রাখা। সুযোগ যদি কখনো আসে তাহলে জিহাদের ময়দানে যাওয়া, সুযোগ যদি না আসে তাহলে স্বপ্ন অন্তত পক্ষে লালন করা, জিহাদের পরিস্থিতি আসলে জিহাদের ময়দানে চলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে 2টা রমজান কাটায়। বাকি রমজানগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কাটাইলেন? বাকি রমজানের মধ্যে একটা রমজানের ব্যাপারে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই হাদিসের মধ্যে পরিষ্কারভাবে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন ইতিকাফের মধ্যে কাটায়। পুরা রমজান 30টা দিনই ইতিকাফের মধ্যে কাটায়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানের শুরু হইতেই আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফের মধ্যে বসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসলেন। প্রথম 10 দিন অতিবাহিত করার পর 11তম দিনের সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো, আমি রমজান মসজিদে কাটাইতেছি ইতিকাফে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। আমাকে জানানো হলো প্রথম 10 দিনের ভিতরে লাইলাতুল কদর নেই, তাই যারা ইতিকাফ করা মাঝখানের 10 দিনও তোমরা ইতিকাফ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমরা মাঝখানের 10 দিনও ইতিকাফ করলাম। এই ইতিকাফ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 20 তারিখের সকালবেলা বললেন এই কথা যে, আমি মাঝখানের 10 দিন ইতিকাফ করলাম, এখানেও লাইলাতুল কদরকে আমি পাইনি। লাইলাতুল কদরের ব্যাপারে বলা হয়েছে লাস্টের দশকের মধ্যে রয়ে গেছে, বেজুর রাত।
এরপরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের পরিচয়ের কথা বললেন, যে রাত্রে লাইলাতুল কদর হবে এই রাত্রে বৃষ্টি হবে এবং আমি নিজেকে স্বপ্ন দেখছি যে আমি সেজদা দিছি, আমার কপালে এই জায়গার মধ্যে কি রয়ে গেছে, কাদা আর মাটির পানি ছিল। রাসূল এটা ওই যুগে একটা স্বপ্নের কথা বললেন, যে রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাবেন সেদিন রাসূল সেজদার মধ্যে এইভাবে থাকবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা। এবং সাহাবায়ে কেরামকে বললেন যে লাস্টের 10 দিন তোমরা ইতিকাফের মধ্যে কাটাই দাও লাইলাতুল কদরের তালাশের ভিতরে। তা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরাও লাস্টের 10 দিন ইতিকাফের মধ্যে কাটাই দিলাম। ইতিকাফের মধ্যে কাটানো অবস্থায় 21 তারিখের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ শেষ করলেন, আসমানের শুরু রাত্রের ভিতরে কোনো মেঘমালা ছিল না, বৃষ্টির কোনো পূর্বাভাস ছিল না। শেষ রাত্রের দিকে হঠাৎ করে বৃষ্টি, মসজিদের ছাদ তখন খেজুর গাছের পাতার ধরা থাকার কারণে ওই মসজিদের ছাদ বেয়ে পানি পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেজদা দিলেন ফজরের নামাজের পরে আমরা দেখলাম রাসূলের কপালের মধ্যে কাদা মাটি ছিল। এই হিসেবে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির একটা অভিমত হলো লাইলাতুল কদর 21 তারিখে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির একটা অভিমত যে লাইলাতুল কদর হলো 21 তারিখের রাত্রে। আমরা যেটা 27 তারিখ মনে করি, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার অভিমত হিসেবে আমরা 27 তারিখটাকে গ্রহণ করি। কিন্তু লাইলাতুল কদর 21 তারিখের রাত্রেও হতে পারে, 23 তারিখের রাত্রেও হতে পারে, 25 তারিখের রাত্রেও হতে পারে, 27 তারিখেরটাও হতে পারে, 29 তারিখের রাত্রেও। বেজুর যে কোনো রাত্রে হতে পারে। 27 তারিখকে নির্ধারণ করা এটা কোনো নির্ধারিত বস্তু না। এই হিসেবে লাইলাতুল কদর বেজুর রাত্রের যে কোনোটার মধ্যে হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তার কপালের ভিতরে মাটি এবং কাদার চিহ্ন দেখা গেল, পানি এবং কাদার চিহ্ন রাসূলের কপালের মধ্যে পাওয়া গেল। এই হিসেবে ইমাম শাফি রাহমাতুল্লাহ এই কথা বলেন। তাহলে রাসূলের জীবনে লাইলা ঈদকে আমরা পাইলাম, একটা রমজানকে পাইলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান ইতিকাফের মধ্যে কাটাই দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা রমজানের ব্যাপার আমরা পাই, হাদিসে আসছে 20 দিন ইতিকাফ করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানের প্রথম 10 দিন ইতিকাফ না করে মাঝখানের থেকে নিয়ে 20 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা রমজানের ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ আছে যে ওই রমজানের লাস্টের 10 দিন রাসূল ইতিকাফ করতে চাইতেন। লাস্টের 10 দিন ইতিকাফ করবেন এটা রাসূল নিয়ত করে প্রস্তুতি গ্রহণ করলেন। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করছেন, প্রস্তুতি গ্রহণ করা অবস্থার ভিতরে রাসূলের কাছে আয়েশা ওনার প্রিয়তম স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেদন করলেন, আল্লাহর রাসূল মসজিদের সাথেই যেহেতু আমার ঘর, তাই আমিও মসজিদে ইতিকাফটা করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদের সাথেই তোমার ঘর থাকার কারণে তুমি এখানে একটা তাঁবু তৈরি করে ফেলো যাতে করে লোকেরা তোমাকে না দেখতে পারে। এই জন্য পর্দা দিয়ে একটা তাঁবুর ব্যবস্থা। এখন পর্দা দিয়ে একটা তাঁবুর ব্যবস্থা করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করলেন, করার পরে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে তিনি উপস্থিতি নিলেন। আরো কয়েকটা তাঁবু এরকম তৈরি হওয়া শুরু হলো রাতের বেলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় মসজিদে আয়েশা দেখেন 4টা থেকে 5টা তাঁবু তৈরি করা হয়েছে, যেখানে মহিলারা আলাদাভাবে পর্দা দিয়ে মসজিদের ভিতরে ইতিকাফ করার ব্যবস্থা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে ফেললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে ফেললেন, বলেন এই কথা যে আমি তো শুধু আয়েশাকে অনুমতি দিচ্ছি, অন্য কাউকে তো অনুমতি দেই না, কেন তোমরা এরকম করো? এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে ফেলেন যে আমি এই বছরে ইতিকাফ করব। এই হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানে আর ইতিকাফ করেননি। ইতিকাফ না করে শাওয়ালের প্রথম দিন ঈদের দিন ঈদ পালন করার পরে দ্বিতীয় দিন থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। 20 দিন একাধারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলেন। রমজানের 10 দিন না করতে পারার কারণে পরের মাসে শাওয়াল মাসে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনের ইতিকাফ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা ইতিকাফের 2টা ইতিকাফ আমরা পাইতেছি জিহাদের ময়দানে কাটাইছেন। 8টা রমজানের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইতিকাফ 40 দিন করছেন, 30 দিন করছেন। একটা রমজানে ইতিকাফ 20 দিন করছেন, আরেকটা রমজানে ইতিকাফ করেন নাই লাস্টের 10 দিন, পরে যায় শাওয়ালে যায় 20 দিন আদায় করছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ইতিকাফটাকে বেশি পরিমাণ গুরুত্ব দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ইতিকাফটাকে সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্ব দিতেন। রাসূলের মৌলিক কাজগুলোর ইতিকাফ একটা অন্তর্ভুক্ত কাজ ছিল।
তাহলে নবীর জীবনের ভিতরে অন্য কোনো কাজের মধ্যে যা কাটাইছেন কোথাও খুঁজে পাওয়া যায়, ইতিকাফ বাদ দিয়ে অন্য কোনো কাজের মধ্যে যা কাটাইছেন কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আমলের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এই জন্য রমজানে ইতিকাফটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সকলের জন্য ইতিকাফের এই গুরুত্বটাকে নিয়ে আসা দরকার। এই সময়টা অন্য কোনো কাজে ব্যয় না করা। রাসূল আমাদের জন্য আদর্শ। রাসূল জিহাদের ময়দানে কাটাইছেন, পারলে জিহাদের ময়দানে যাওয়া, আর যদি জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ না থাকে তাহলে ইতিকাফ। অন্য কোনো কাজের মধ্যে রমজানকে না কাটানো উচিত, অন্য কোনো কাজে রমজানকে কাটানো কোনোভাবেই উচিত না, বরং রমজানটা ইবাদতের মধ্যে কাটানো উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রমজানের প্রস্তুতি নিয়ে নিতেন, পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে নিতেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কিতাবুল ইলমের মধ্যে আসছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আসছে যে রাসূল ইস্তাইকাযা আহলাহু, রাসূল রমজানে তার পরিবারকে ঘুমাইতে দিতেন না, জাগরণ করে পরিবার পরিজনকে কম ঘুমাইতে দিতেন, রাত্র জাগরণ করে যেন ইবাদত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ইবাদত করার জন্য জাগ্রত করে ফেলতেন, রাতের বেলা যেন না ঘুমায়, এটার ব্যবস্থা করতেন। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে নাশাদ্দা ইজারহু, রাসূল লুঙ্গিটাকে বেঁধে ফেলতেন, লুঙ্গি কোমরে বেঁধে ফেলতেন। এই হাদিসের দুইটা অর্থ, এই যে না সাদ্দা ইজারহু, তার লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে ফেলতেন, এটার দুইটা অর্থ মুহাদ্দিসরা কেরাম বর্ণনা। কোনো কঠিন কাজ করতে গেলে মানুষ কোমরের মধ্যে গামছা পেঁচায়, গামছা পেঁচে এরপরে কঠিন কাজটা করার জন্য আগে বাড়ে, তাহলে এর অর্থ হলো রমজান খুব ইবাদতের মাস, তাই ইবাদত করতে গেলে কষ্ট হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কষ্টের বিষয়টাকে বুঝাইতে গিয়ে হাদিসের মধ্যে এইভাবে উল্লেখ করা হয়েছে যে উনি লুঙ্গিটাকে বেঁধে ফেলবেন। আরেকটা হলো স্বামী স্ত্রীর সাথে মিলামিশা, এই স্বামী স্ত্রীর মিলামিশাটাকে বাদ দিয়ে দিতেন। রমজানে স্ত্রীর সাথে মিলামিশাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ বাদ দিয়ে দিতেন। এই হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ইবাদতের মধ্যে কাটাইতেন, এটি হাদিস থেকে পরিপূর্ণভাবে বোঝা। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানটা ইবাদতের মধ্যে কাটাইতেন। আমাদেরও উচিত হলো রমজানে সব ধরনের প্রোগ্রামগুলিকে বাদ দিয়ে দেওয়া, রমজানে কোনো ধরনের প্রোগ্রাম না রাখা, সব প্রোগ্রামগুলিকে বাদ দেওয়া, রমজানটা ইবাদতের মধ্যে কাটানোর জন্য চেষ্টা। সারা বছর বিভিন্ন মানুষের বিভিন্ন প্রোগ্রামের সাথে নিজেকে জড়ানো হয়, বিভিন্ন প্রোগ্রামের সাথে জড়ানো হয়, রমজানটা সব প্রোগ্রামকে বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কটাকে জুড়ে রাখা। যারা আজকে আমরা মুদারিস করি, শিক্ষকতা করি, ছাত্রদেরকে পড়াইতেছি, সব পাইতেছি, নিঃসন্দেহে ছাত্রদেরকে পড়ানো এটা অনেক উঁচু পর্যায়ের একটা কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকতা, এটা রাসূল নিজের পরিচয় দিয়েছেন, ইন্নামা বুইতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন, কিন্তু শিক্ষকতা এটা অন্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিচ্ছেন। ছাত্র আমার সামনে বসা, আমি তাদেরকে পড়াইতেছি, এই কারণে আমি সওয়াব পাইতেছি। বক্তৃতার ময়দানে যেখানে ওয়াজ করা হবে, শ্রোতারা সামনে বসা, বাস বক্তা বয়ান করতেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন থেকে সওয়াব দিতেছেন। খানকাতে পিসাব আসেন, মুরিদরা যাচ্ছে, তাদের ইসরার কাজগুলো করতেছেন, এই হিসেবে অন্যের মাধ্যমে সওয়াব পাইতেছেন। দাওয়াত ও তাবলীগের সাথী ভাইরা তাবলীগে গেছেন, অন্য আরেকটা মানুষকে দাওয়াত দিতেছেন, অথবা নিজেরা পড়তেছেন, এটার মাধ্যমে ফায়দা অর্জন করতেছেন, সওয়াব পাইতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জীবনের এমন কিছু সময় দরকার, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমার জিন্দেগির এমন একটা সময় দরকার যখন তুমি সব ব্যস্ততা থেকে ফারেগ হবা, তখন এমন একটা সময় তোমার থাকতে হবে যেখানে তুমি আর তোমার আল্লাহ থেকে, দুনিয়ার কোনো মানুষ যেন, তখন যেন দুনিয়ার কোনো মানুষ না থাকে, তখন যেন তুমি আর তোমার আল্লাহ থেকে, আর কেউ যেন না থাকে। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছেন, ফাইদা ফারাগতা ফানসাব, হে নবী যখন তুমি তোমার কর্মব্যস্ততা থেকে ফারেগ হবা। কর্মব্যস্ততা রাসূলের কি ছিল? রাসূলের কর্মব্যস্ততা দাওয়াত ছিল, রাসূলের কর্মব্যস্ততা জিহাদ ছিল, রাসূলের কর্মব্যস্ততা তালিম ছিল, রাসূলের কর্মব্যস্ততা তাসকিয়া ছিল। রাসূলের কাজ হলো চারটি, রাসূলের কাজ ছিল চারটা। তালিম, শিক্ষা ব্যবস্থা, এটা রাসূলের কাজ ছিল, নবীওয়ালা কাজ। তাসকিয়া, নবীওয়ালা কাজ। আত্মশুদ্ধি কাজ, নবীওয়ালা কাজ। তাবলীগ, নবীওয়ালা কাজ। জিহাদ, নবীওয়ালা কাজ। এই চারটা হলো নবীওয়ালা কাজ। এই নবীওয়ালা কাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এই যে কর্মব্যস্ততার মধ্যে তোমার সময় কাটতেছে, এই কর্মব্যস্ততা থেকে ফারেগ হয়ে এরপরে তুমি কিছু সময় বের করো যেখানে এককভাবে আল্লাহর সাথে সময় কাটাবে, যেখানে এককভাবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সময় কাটাবা। এখানে কোনো মধ্যস্থ থাকবে না, এখানে কোনো মানুষ থাকবে না, তুমি আর তোমার আল্লাহ থাকবা। এমন একটা সময় আমাদের সবার জীবনের মধ্যে পেতে হবে।
আমাদের সবার জীবনের মধ্যে এমন একটা সময় বের করা দরকার যেখানে কোনো মধ্যস্থতা বাদ দিয়ে শুধু আল্লাহ আর বান্দা থাকবে, আর কোনো কিছুই থাকবে না। বান্দা আল্লাহর দরবার আবেদন করবে, আল্লাহকে ডাকবে, মনের মতো করে আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, সিজদার মধ্যে পড়বে, কখনো রুকুর মধ্যে পড়বে, কখনো এরকম ভাবে হাওয়া করে কাদা করা আরম্ভ করে দেবে। আল্লাহর সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক হবে। ভালোবাসার মানুষটাকে যেমনিভাবে নিয়ে খেলা করা হয়, আল্লাহর সাথে সেরকম খেলা। এমন একটা সময় প্রতিটা মানুষের জীবনে থাকা দরকার, প্রতিটা মানুষের জীবনে থাকা দরকার। শরাফুদ্দিন আবু তাওয়াম আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য একজন ব্যক্তি। আমরা সব দিক থেকেই অন্যের বিদেশি বস্তুগুলিকে বেশি প্রাধান্য দেয়। দেশি বস্তুগুলোর মর্যাদা আমাদের সব জায়গাতেই কমতে থাকে। ঠিক আমাদের ওলামায়ে কেরামের ভিতরেও আমরা ভারতের দারুল দেওবন্দকে যতটুকু গুরুত্ব দিই, এত বেশি গুরুত্ব আর কোথাও অন্য কোনো বস্তুকে আমরা দিই। ভিন্ন কিছু কারণও আছে যার কারণে গুরুত্ব দেওয়া হয়। তবে দারুল দেওবন্দের আগে হাদিস পড়া হয়েছে আমার বাংলাদেশে সোনারগাঁয়ে হাদিস পড়া হয়েছে, যেটা দারুল দেওবন্দের এই মর্যাদা অর্জন হয়। ভারতের এই মর্যাদা কোথাও অর্জন হয়নি, ভারতের কোনো অঞ্চলের এই মর্যাদা অর্জন হয়নি, দারুল দেওবন্দেরও এই মর্যাদা অর্জন হয় নাই। দারুল দেওবন্দ প্রতিষ্ঠার প্রায় 400 বছর আগে আমার বাংলাদেশে বুখারী শরীফ, মুসলিম শরীফ এই হাদিসগুলো পড়া। ভারতে বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়া হয়েছে 1700 খ্রিস্টাব্দের দিকে। 1700 খ্রিস্টাব্দের থেকে ভারতে বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলো পড়া হয়েছে। এর আগ পর্যন্ত ভারতে এইভাবে পড়াও হয়নি, বুখারী মুসলিমগুলো পড়া হয়। কিন্তু আমার বাংলাদেশে হাদিস পড়া হচ্ছে প্রায় 500 বছর আগে। এই হিসেবে দারুল দেওবন্দের আগে হাদিস পড়া হচ্ছে। শরাফুদ্দিন আবু তাওয়াম রহমতুল্লাহ আলাইহি তিনি বাংলাদেশের সোনারগাঁয়ে সেই থেকে আয়সা, ওই ইরান থেকে আয়সা তিনি এখানে হাদিসের চর্চা শুরু করছেন। শরাফুদ্দিন আবু তাওয়াম রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। মারা যাওয়ার পরে ওনার কবর এক জায়গা, ওনার বাড়ির পাশে এখানে আপনার একটা মাদ্রাসা ছিল, হেফজখানা ছিল। এখনো পর্যন্ত কিছু চিহ্ন রয়ে গেছে। এই মাদ্রাসার একদম পিছন দিক থেকে মাটির নিচে একটা গর্ত আছে, সিঁড়ি দিয়া নামতে হয়। আমাদের এইটা থেকে বোধ হয় 1-1.5 হাত বড় হবে, এই ইয়েটা থেকে একটু বড় হবে। মাটি দিয়ে প্রায় 14-15টা সিঁড়ি পার হয়ে এরপরে নিচে নামতে হয়। ওই জায়গাতে আমি আগে প্রতি বছরে যাইতাম, যখন হাদিস প্রথম পড়াইতে শুরু করছিলাম। প্রতি বছরে দাওরা হাদিসের ছাত্রদেরকে নিয়ে একবার সফরে যাইতাম, যে শরাফুদ্দিন আবু তাওয়ামের কবরটাকে জিয়ারত করে আসা, যে উনি সর্বপ্রথম এই দেশে হাদিসের প্রচলন শুরু করছেন। অন্তত ওনার সাথে একটা সম্পর্ক আমাদের থাকে। তা প্রথম 4-5 বছর প্রতি বছরে যাই, এবং ওই গর্তের মধ্যে বসে ছাত্রদেরকে নিয়ে জিকির করতাম, দোয়া করতাম। আর শরাফুদ্দিন আবু তাওয়াম রহমতুল্লাহ আলাইহি ওই জায়গাতে বসে ইবাদত করতেন। এত বড় ব্যক্তি ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তার স্মৃতিটা ওইভাবে ধরে রাখা হয়েছে যে এত বড় ব্যক্তি হওয়ার পরেও উনি নির্জনে কিছু সময় কাটাতেন এই গর্তটার মধ্যে ঢুকতেন, এবং দুনিয়ার সব মানুষের থেকে সম্পর্ক ছিন্ন করা, ওখানে বসে আল্লাহর ইবাদত করতেন। এই একটা যে স্মৃতি, আমি এ পর্যন্ত যে কয়বার গেছি, ওই জায়গাতে যাওয়ার পরেই জায়গার প্রভাবটা এত বেশি পরিমাণে হয় যে ওইখানে যাওয়ার পরে সব সাথীরা দিকে কান্না করা আসে, এবং ব্যাপকভাবে কান্না করে। আধা ঘন্টা 1 ঘন্টা যাইতে থাকে। ছাত্রদেরকে নিয়ে যে কয়বার গেছি সবাই কান্না। যারা পারেন যায় দেখে আসা দরকার, এই জায়গাগুলো দেখা দরকার। এগুলো আমাদের ইতিহাস, মুসলিম ইতিহাসের সাথে সম্পর্ক। যাদের উসিলা করে আজকে আমার বাংলাদেশে ইসলাম আসছে, যাদের উসিলা করে আজকে আমার দেশ ইসলামের দিকে আগে বাড়ছে, এই স্মৃতিগুলোর সাথে আমাদের পরিচয় হওয়া দরকার। এই স্মৃতিগুলোর সাথে আমাদের পরিচয় থাকা। তাই শরাফুদ্দিন আবু তাওয়াম রহমতুল্লাহ আলাইহি উনি এখানে বসে নির্জনে ইবাদত করতেন, কান্নাকাটি করতেন, আল্লাহর দরবারে রোনাজারি। এই জন্য সবারই এরকম উচিত নির্জন কিছু সময় কাটানো দরকার। এই জন্য রমজানে সব ব্যস্ততাগুলিকে বাদ দেওয়া, কমপক্ষে যদি শুরুর থেকে না পারা যায়, রমজানের শুরু থেকে যদি না পারা যায়, কমপক্ষে লাস্টের 10 দিন যেন ইতিকাফের মধ্যে কাটানো হয়। এই প্রস্তুতিটা রমজানের মধ্যে আগে থেকে নিয়ে নেওয়া। আমাদের বড়রা যারা ছিলেন সবাই এই কাজটাই করতেন। ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার প্রথম শায়েখ, আমার মুর্শিদ ছিলেন, যার কাছে আমি বায়াত হয়েছিলাম, সে আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে দেখতাম ভারতের দারুল দেওবন্দের পড়ালেখা অবস্থার ভিতরে হযরতের কাছে ছাত্র জীবনে বায়াত হয়েছি। বায়াত হওয়ার পর থেকে নিয়ে হযরতের বাড়িতে যায় প্রতিদিন আসরের নামাজের পরে বসে থাকতাম। হযরত যদি থাকতো তাহলে তো হইতো, না থাকলে এরকম অপেক্ষায় থাকতাম হযরতের। প্রতিদিনই দেখা যেত, খবর হইতাম হযরত আজকে এইখানে, আজকে ওইখানে। প্রতিদিনের কোনো না কোনো এক জায়গায় সংবাদ আসতো যে হযরত আসতে এতদিন বিলম্ব হবে।
সারা বছর আমরা অপেক্ষায় থাকতাম যে হজরত কখন আসবেন, হজরতের সাথে কথাবার্তা হবে, হজরতের সাথে সাক্ষাৎ হবে, হজরতের খেদমত করতে পারবো। এই অবস্থাটা সারা বছর অপেক্ষায় থাকতাম। কিন্তু দেখা যেত যে রমজানে হজরত সব প্রোগ্রামগুলিকে বাদ দিয়ে চলে আসে। রমজানে কোনো প্রোগ্রাম রাখতেন না, রমজানে কোনো ধরনের প্রোগ্রাম রাখতেন না, সব প্রোগ্রামগুলিকে বাদ দিয়া রমজানে পুরো রমজান 1 মাস তখন আমরা খুশি হইতাম যে হজরতকে আমরা কাছ থেকে থাকি। এই জন্য রমজান বড়রা যারা ছিলেন সবাই রমজান এইভাবে কাটাইতেন। শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমাল যিনি লিখলেন, রমজানে কোনো ধরনের প্রোগ্রামই করতেন না। সারা জীবনে তাবলিগে তো কোনোদিন জানি নেই, 3 দিনের লেগেও তো কোনোদিন বের হয়েছে না, অথচ ওনার বইটাই হলো তাবলিগের মূল এখন পড়ার একটা বস্তু। কিন্তু সারা জীবনে একদিনে লেগেও 24 ঘন্টা জামাত, 24 ঘন্টারও জামাত উনি গেছেন না শাইখ জাকারিয়া, কিন্তু ওনার বইটাই তাবলিগের মূল ধরা হইতেছে। তো এই শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি রমজান আসলে মানুষের সাথে কথাবার্তা বলাটাই বাদ দিয়ে, মুরিদদের সাথে কথাবার্তা বলাটাকে বাদ দিয়েছেন যে রমজানে কার সাথে কথা বলে সময় নষ্ট করবো, রমজানে এই ধরনের মাস। এই জন্য রমজানে কথাবার্তা বলাটাকে বাদ দিয়ে দিতে। এক ব্যক্তি আসছে রমজান ওনার সাথে সাক্ষাৎ করার জন্য, শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন কি যে এক জিন্দেগি দান করছিলেন, আল্লাহ জানেন ওনাদেরকে এই শক্তি কোথায় পাইতেন। পুরা রমজানে ইফতারের সময় শুধুমাত্র একটু খেজুর, জমজমের পানি খেতেন, আর কিছু খাইতেন। শেষ রাত্রে একটা করে ডিম আর 1 কাপ চা, তার শেষ। সারা রমজানের খাবার হলে আর কোন কিছু। সন্ধ্যা রাত্রে শুধু 2টা বা 3টা খেজুর, জমজমের একটু পানি, আর শেষ রাত্রে 1 কাপ দুধ, 1 কাপ চা আর একটা ডিম, বাস এই হলো ওনার খাবার, সারা রমজানের খাবার। তাহলে এখন চিন্তা করে দেখেন কি পাওয়ারের দ্বারা ওনারা চলতেন। শারীরিক শক্তির কোনো পাওয়ার ওনাদের ছিল না, এটা আত্মার পাওয়ার। এই আত্মার পাওয়ারের দ্বারা এভাবে সময়টাকে কাটাই দিতেন শাইখ জাকারিয়া। আসছেন এই ব্যক্তি দেখা করার জন্য, উনি ঘুমে থেকে উঠছেন, সারা রাত্রে ঘুমাইতেন না, ফজরের পরে একটু ঘুমায়া 8টা সাড়ে 8টায় কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে বসে পড়ছেন। তো কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে বসে পড়ছেন, কোরআনে কারিমের তেলাওয়াত করা আরম্ভ করছেন। লোকটা মনে করছে অন্তত পক্ষে জোহরের আজান দিলে তো অন্তত পক্ষে উঠবেন, ওইটা ওজা সঞ্জা করবেন, ওই সময় কথা বলবেন। কিন্তু বৈশা রয়েছে, এরপরে দেখলেন যে না জোহরে আজান হয়ে গেছে, জায়নামাজের মধ্যে উনি বসা, সুন্নত পড়লেন, ফরজ পড়লেন, সুন্নত পড়লেন, এরপর আবার কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করেন। লোকটা মনে করছে আচ্ছা যাই হোক আসরের নামাজ পর্যন্ত অন্তত পক্ষে অপেক্ষা করি, আসরের সময় উঠবে। আসরের সময় একই জায়গার মধ্যে বসা কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে, একই জায়গাতে বসা কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। কোরআনে কারিমের তেলাওয়াত চলতেছে, আসর আজান হয়েছে, সুন্নত পড়লেন, ফরজ পড়লেন, এরপর আবার কোরআন নিয়ে বসে পড়ছে। এখন লোকটা সারাদিন অপেক্ষা করে যাচ্ছে আর বলতেছে রমজান তার কাছে কোরআনের জ্বর লয়ে আছে, কোরআনের জ্বর লয়ে আছে। অসুস্থ ব্যক্তির কাছে যেমন কোনো কিছু ভালো লাগে না, রমজান তো তার কাছে জ্বরের মতো আছে, না কোরআন নিয়ে আসছে, এখন কোরআনের ছাড়া তার আর কোনো কিছু ভালো লাগে না। এটা কথা বলার জন্য এতটুকু পরিমাণ সময় উনি দেন। বলতেন এই কথা যে রমজানে কারোর সাথে কথা বলবো, এটা তো আমার জীবনের সময়টা নষ্ট হয়ে যেতেছে। রমজান তো ইবাদতের মাস, আরেকজনের সাথে কথা বলে সময় কেমন নষ্ট করবো। শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি রমজানটাকে এইভাবে কাটেন। তাহলে এখন চিন্তা করে দেখেন সময়টাকে কিভাবে মূল্যায়ন করতেন, সময়কে কিভাবে মূল্যায়ন করতেন, যে রমজানে কারোর সাথে কোনো কথাবার্তা পর্যন্ত। আমাদের সিলসিলার বড় আরেক বুজুর্গ আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি রায়পুরের মধ্যে থাকতেন। রশিদ আহমদ গাঙ্গুর রহমতুল্লাহ আলাইহির উল্লেখযোগ্য খলিফা ছিলেন। রশিদ আহমদ গাঙ্গুর রহমতুল্লাহ আলাইহির উল্লেখযোগ্য খলিফা ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। রমজান আসলে খানকার মধ্যে আগে লেখা দিতেন, খানকাতে আসলে লেখা দিতেন রমজানে সব ধরনের প্রোগ্রাম বাদ, সবার সাথে কথাবার্তা বলা হয়। তাহলে এখন চিন্তা করে দেখেন রমজানে আগে লেখা দিতেন সব ধরনের প্রোগ্রাম বাদ, সবার সাথে কথাবার্তা বলা হয়। রমজান আসলে কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা বলতেন না। মানুষ ওনাকে দেখতো, মসজিদের পাশে বাসা ছিল, প্রথম 20 দিন বাসা থেকে আসতেন, লাস্টের 10 দিন মসজিদে একটা কাপে বসে যেতেন। তা মানুষ সাক্ষাৎ করতো, দেখতো ওনাকে, যখন মসজিদে আইতো আর যাইতো, শুধু এই সময়টার মধ্যে ওনাকে দেখা যেত। এছাড়া সারাদিনের মধ্যে কোথাও দেখা যেত না। কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে সময় কাটে। পুরা রমজানে কারোর সাথে কোনো কথাবার্তা নেই, লেখা দিয়ে দিতেন যে না রমজানে কারোর সাথে কোনো কথাবার্তা বলতেন। আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি খলিফা যিনি ছিলেন, পরবর্তীতে এই খানকা রায়পুরের খানকা যিনি প্রধান ছিলেন, সে আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির পুষ্যা। তা আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি
ওনার কাছে একবার জাকারিয়া রহমতুল্লাহ আলী ইলিয়াস জাকারিয়া রহমতুল্লাহ আলী এই জাকারিয়া রহমতুল্লাহ আলী একবার চিঠি লিখলেন যে হযরত, রমজানটা আমি আপনার কাছে কাটাতে চাইতেছি, রমজানটা আপনার কাছে আমি কাটাইবার চাইতেছি, এই হিসেবে চিঠি লিখলেন যে রমজানের সময়টা আপনার সাথে আমি থাকতে চাই। আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলী লিখে দিলেন এই কথা যে দেখো জাকারিয়া, রমজান আমি কারো কোনো প্রশ্নের উত্তর দিই না, কারো কোনো চিঠির উত্তর দিই না, তাই আমার অনুরোধ হলো এটা, রমজান তুমি তোমার মতো কাটাও, আমার এখানে আসার কোনো দরকার নেই। যে শাহেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী এই চিঠি পাওয়ার পর উনি চিন্তা ভাবনা করলেন যে হযরত মনে হয় আমি গেলে খাবার দাবারের ফিকির করতে হবে, এই কারণে মনে হয় হযরতের সময় নষ্ট হবে, তাই মনে হয় হযরত এটা লিখছেন। এই জন্য দ্বিতীয় আরেকটা চিঠি লিখলেন যে হযরত, আমি আপনার এখানে যে আসবো, খাবার দাবারের জিম্মাদার আমার, সবকিছু দেখাশোনার জিম্মাদার আমার, আপনি আপনার মতো ইবাদত করবেন, আমি আমার মতো ইবাদত করব, মাঝখানে শুধু আপনার সাথে সময়টিকে কাটাবো, এই কারণে আপনার কাছে আমি আসতে চাই। এইটুকু লেখা পাঠালেন শাহেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী। চিঠিটা পাওয়ার পর আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলী বলেন এই কথা, দেখো জাকারিয়া, তুমি একটা বড় পরিবারের মানুষ, তুমি একটা বড় পরিবারের মানুষ, যদিও খাবারের জিম্মাদার তুমি তোমারটা নিয়ে নিতেছ, থাকার জিম্মাদার তুমি তোমারটা নিয়ে নিছ, কিন্তু এরপরেও তুমি এখানে উপস্থিত হইলে তোমার সাথে যদি আমি কথাবার্তা না বলি, আমার সাথে যদি তুমি না খাও, তারপর আমার মানসিক একটা টেনশন থাকে, আমার ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটে যাবে তোমার উপস্থিতিটা, তাই আমি আর অনুরোধ তুমি যেন রমজান এখানে না আসো। এরপরে দুঃখ প্রকাশ করে উনি বলতেছেন যে সারা জীবন রমজানে কারো চিঠির উত্তর দেয় নাই, তুমি বড় একটা পরিবারের মানুষ হওয়ার কারণে তোমার চিঠির উত্তর দিতে আমি বাধ্য হয়েছি, এটাও তো আমার ইচ্ছার বিপরীত হয়। তাহলে এখন চিন্তা করে দেখেন যে রমজানটা কিভাবে কাটাতেন। একটা চিঠির উত্তর পর্যন্ত দেওয়ার জন্য ওনারা প্রস্তুত ছিলেন না, চিঠির উত্তরটা দিবেন এটাও পর্যন্ত প্রস্তুত না যে একটা চিঠির উত্তর লিখবেন, আরেকটা মানুষের উপস্থিতি হবে আর সে তার মতো খাবার দাবার করবে, মানসিক একটু টেনশন হলে ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটে যাবে, এই কারণে অন্যের উপস্থিতিটা পর্যন্ত ওনারা পছন্দ করেন। তাহলে এখন চিন্তা করে দেখেন ওনারা রমজান কিভাবে কাটাতেন আর আমরা সাধারণ মানুষ রমজান কিভাবে কাটাই। তাহলে ওনারা কোথায়, আমরা কোথায়, আমাদের জিন্দিগি কোথায়, ওনাদের জিন্দিগি কোথায়, একটু চিন্তা করে দেখি যে আজকে আমরা কোন পথের যাত্রী, আজকে আমরা কোন পথের যাত্রী, আমাদের রমজানটা কিভাবে কাটে, আমাদের ইবাদতের আগ্রহ কতটুকু আর ওনাদের ইবাদতের আগ্রহটা কোন পর্যায়ে। চিন্তা করে দেখি যে সামান্য পরিমাণ কারো উপস্থিতিটা মানসিকভাবে কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, এটাও পর্যন্ত ওনারা কি করেন না, পছন্দ করতেন না, এটুকুও পর্যন্ত পছন্দ করতেন। অথচ শাহেখ জাকারিয়া রহমতুল্লাহ আলীর সাথে এই আব্দুল কাদের রায়পুর রহমতুল্লাহ আলীর গভীর সম্পর্ক ছিল, এত বেশি পরিমাণ গভীর সম্পর্ক ছিল, রায়পুরে কোনো ব্যক্তি যদি আসতো জাকারিয়া সাহেবের কাছ থেকে, অথচ জাকারিয়া সাহেবের সাথে দেখা করে আসে নাই, তাহলে ওই ব্যক্তির সাথে কথাই বলতেন যে জাকারিয়াকে আমি ভালোবাসি, তুমি আসার সময় জাকারিয়া কেমন একটা খবরটা নিয়ে আসলো নাকি, এই জন্য কথাই বলতেন না। আর এই জাকারিয়া সাহেবকে এই কথাটা বলতেছে। আর কোরআনে কারিমের তেলাওয়াত, রমজান আসছে তো আর কোনো কথাই ছিল না, রমজান আসছে তো কোনো কথাই ছিল না, কোরআনে কারিমের তেলাওয়াতের সাথে এই পরিমাণ সম্পর্ক হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে লিপ্ত হয়ে যেতেন, রমজান আসলে কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে লিপ্ত হয়ে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরে 24 বার পূর্ণ কোরআনে কারিম জিবরাইলকে শুনাইছেন রমজানে, নবুয়তের 23 বছরে 24 বার কোরআনে কারিম শুনাইছেন রমজানে জিবরাইলকে। একবার জিবরাইল শুনাইতেন, আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইতেন, একবার জিবরাইল শুনাইতেন, আরেকবার রাসূল শুনাইতেন। পুরো রমজানে 2 বার করে এরকম চলতো, প্রতি রমজানে একবার জিবরাইল আগে শুনাইতেন, এরপরে রাসূল শুনাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজানে ইন্তেকাল করলেন, রমজানের পরে ইন্তেকাল করলেন, ওই রমজানে 2 বার কোরআনে কারিম দৌড় করছেন, কোরআনে কারিমের দৌড় 2 বার করছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে লিপ্ত হয়ে যেতেন, রমজান আসলে কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে লিপ্ত হয়ে যেতেন। আর ওনাদের নামাজ, কোরআনে কারিমের তেলাওয়াত আশ্চর্য হয়ে যেতে হয়। এই শাহেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির আব্বা ইয়াহিয়া কানগুলবি এই সময় ছোট, মহিলাদের জামাতের সাথে নামাজ পড়া হতো। ওই যুগে মহিলারা পারিবারিকভাবে কোনো এক জায়গায় হাফেজ সাহেবকে নিয়ে কোরআনে কারিমের খতমের ব্যবস্থা করত। দূর থেকে মহিলারা জামাতে আসুক, এটি ইসলাম পছন্দ করে না। বর্তমান রাসূলের যুগে ছিল, তখন নিরাপত্তার বিষয়টা ছিল। রাসূলের 23 বছরের জিন্দেগিতে দর্শনের ঘটনা মাত্র 3টা অথবা 4টা খুঁজে পাওয়া, মাত্র 3 থেকে 4টা এই ধরনের কোনো ঘটনা ঘটছে। আর আমাদের অবস্থা চিন্তা করে দেখেন, পত্রিকা প্রতিদিন কি পরিমাণ আসতেছে, তাহলে এই দেশের নারীদের নিরাপত্তা কোথায়? এখন যদি কেউ এই কথা বলে বুখারী শরীফের মধ্যে আসছে মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যায় নামাজ পড়তো, এখনো মহিলারা মসজিদে এসে নামাজ পড়ো, এটা যদি এই যুগে কেউ বলে তাহলে পাগল, এছাড়া কোনো ব্যক্তি এটা বলতে পারে।
কারণ ওই যুগে নিরাপত্তা ছিল নারীদের, বর্তমানে নিরাপত্তাটা কোথায়? এখন তো ঘরের মধ্যেও নিরাপত্তাটা নাই। 2 বছরের শিশু বাচ্চা পর্যন্ত দর্শিতা হয়ে যাচ্ছে, নিরাপত্তা নাই। বাবার হাতে মেয়ে দর্শিতা হয়ে যেতেছে, মার সাথে ছেলে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ঘরগুলো যেখানে নিরাপত্তা নাই, এখানে মহিলাদেরকে ঈদের নামাজের জন্য অথবা তারাবির নামাজের জন্য অথবা জুমার নামাজের জন্য আলাদা ব্যবস্থা করা, এদের নামাজ পড়ার ব্যবস্থা করা, এটা পাগলামি ছাড়া। এটা সম্পূর্ণ পাগলামি হবে। নিরাপত্তা যখন হয়ে যাবে মহিলারা আসবে, যখন মহিলারা নিরাপত্তার সাথে আসবে, দেশে একটাও দর্শন সংগঠিত হয় না, পুরো দেশটা শান্তিময় অবস্থার মধ্যে আছে। বাস এই অবস্থার মধ্যে মহিলারা আসো, আমরা বলো আবার নবীর যুগ চলে আসছে, আসো মহিলার মসজিদে ইসলামে। কিন্তু এখন মহিলাদেরকে ঘর থেকে বের করা যাবে না। এখন হলো মহিলাদের সবচেয়ে ঘরে থাকার জায়গা, এখন মহিলাদের নিরাপত্তার জায়গা হলো ঘরে থাকার জায়গা। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা হাদিস আসছে, যেটা এর আগে আমি মসজিদে এখানে বয়ান করছিলাম। ওই হাদিসের মধ্যে উনি জিজ্ঞেস করছিলেন রাসূলকে, হে আল্লাহর রাসূল, ফিতনার যুগে আমি কি করব? ফিতনা যখন ব্যাপকভাবে ছড়ায় পড়বে তখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামলিক আলা লিসানিকা। 1 নাম্বার কাজ ছিল তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করা, কথাবার্তা খুব সতর্কতার সাথে বলা, কথাবার্তা সতর্কতার সাথে বলা 1 নাম্বার কাজ। 2 নাম্বার, না ওয়ালিয়াসআ ফি বাইতিকা, ওয়ালিয়াসআ অথবা ওয়ালিতাসআ ফি বাইতিকা, তুমি তোমার ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যে তুমি থাকো। এই হাদিসের 2টা ব্যাখ্যা। 1 নাম্বার ব্যাখ্যা হলো, যদি এটা রাসূল পুরুষকে বলে থাকে তাহলে তার ব্যাখ্যা হলো এটা যে পুরুষরা হালাল উপার্জন হয়ে যাওয়ার পরে অতিরিক্ত উপার্জনের পিছনে না পড়ে ঘরের মধ্যে নিরাপত্তার সাথে ঘরের মধ্যে থাকার জন্য চেষ্টা করবে। রুজি রোজগারের ব্যবস্থা হয়ে গেছে, বাস এতটুকের পরে বাইরে আর ঘোরাফেরা করবে না। বাইরে ঘোরাফেরা না করে ফিতনার সময় তুমি ঘরের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হবে। অথবা এই হাদিসের মত হলো রাসূল মহিলাদেরকে বলছেন ফিতনার সময় মহিলারা যেন বাইরে যাতায়াত না করে। ওয়ালিতাসআ বাইতিকা, তুমি তোমার ঘরের উপরে নিরাপত্তার সাথে থাকো। তোমার মৌলিক প্রয়োজন স্বামী পূরণ করে দিচ্ছে, তোমার মৌলিক প্রয়োজন বাবা পূরণ করে দিচ্ছে, তোমার মৌলিক প্রয়োজন স্বামী মারা গেছে, তোমার সন্তান প্রয়োজন পূরণ করে দিচ্ছে। তাহলে ওয়ালিতাসআ বাইতিকা, তুমি তোমার ঘরের মধ্যে থাকো। ফিতনার সময় মহিলা তুমি ঘর থেকে বের, ফিতনার সময় মহিলা তুমি ঘর থেকে বের হয় না। তাহলে রাসূল মহিলাদেরকে না করছেন ফিতনার সময়টার মধ্যে ঘর থেকে বের হয়। 3 নাম্বার, ফিতনার সময় আরেকটা কি বলছেন? রাসূল বলছেন তাবকি আলা খাতিয়াতিক, তুমি তোমার গুনার উপরে কান্নাকাটি করো বেশি। জীবনের যে গুনাহগুলো করছো আল্লাহর দরবারে কান্নাকাটি করো। ফিতনার সময় রাসূল 3টা কর্মসূচি দিচ্ছেন। এই হলো 3টা কর্মসূচি। জবানকে নিয়ন্ত্রণ করা, 2 নাম্বার হইতেছে ঘরের মধ্যে থাকা, 3 নাম্বার হইতেছে কান্নাকাটি করা, আল্লাহর দরবারে গুনার উপরে বেশি পরিমাণ কান্নাকাটি করে। এটা উচিত। এই জন্য এখন মহিলাদের জন্য তারাবির নামাজ জামাতের সাথে এটা উচিত। তবে হ্যাঁ, যদি এমন হয় কোনো একটা পরিবার একটা ফ্ল্যাটের মধ্যে থাকে, এই ফ্ল্যাটের বাইরের কোনো মানুষরা আসে না, এখন তারা সবাই মিলে একটা চিন্তা ভাবনা করলো, একজন হাফেজ সাহেবকে রাখলো একটা জায়গার মধ্যে, এখানে না পুরুষ সে না ইমামতি করতেছে, মহিলারা সবাই নিরাপত্তার সাথে নামাজ পড়তেছে, বাইরে থেকে মহিলারা কেউ আসে নাই, রাতের বেলা সফরকেরা আসে নাই, এরকম করে যদি হয় আজও পড়তে পারবে, কোনো সমস্যা নেই। নিরাপত্তা হলে মহিলারা পড়তে পারবে, কোনো সমস্যা নেই। মসজিদের মধ্যে আলাদাভাবে ব্যবস্থা করা যাবে যদি নিরাপত্তার বিষয়টা চলে আসে। যদি রাস্তায় নিরাপত্তার বিষয়টা না থাকে, বিঘ্ন না ঘটে, মসজিদের মধ্যে করা যাবে, কোনো সমস্যা নেই। নিরাপত্তার সাথে বিষয়টা সম্পর্ক, নিরাপত্তা হলে করা যাবে, নিরাপত্তা না থাকলে করা যাবে না, বাস মাস্তা হলে। তাহলে এখন কোনো পরিবারে যদি এরকম হয় যে কোনো বাসার মধ্যে এরকম করা হয়েছে, তাহলে করতে পারে, কোনো অসুবিধা নেই। শেখ জাকির রহমতুল্লাহ আলাইহির যুগে ওনার পরিবারে সবাই হাফেজ ছিল, মহিলারা পর্যন্ত হাফেজ ছিল। এই জন্য মহিলারা পর্যন্ত তারাবি পড়ার জন্য বলতো। ইয়াহিয়া কান্দলবি বয়স হলো 10 থেকে 11 বছর বা 12 বছর বয়স। উনি তারাবি নামাজ পড়াইছেন এক মসজিদে। তারাবি নামাজ পড়ায় এসে দেখেন মহিলারা বাচ্চাদেরকে খাওয়ায় দাওয়া, পুরুষদেরকে খাওয়ায় দাওয়ায় নামাজে পাঠাইছেন, এরা সেইটু পরে বিলম্ব হয়। এই হিসেবে আসছেন, আসার পরে দেখতেছেন যে হাফেজ সাহেব যিনি নামাজ পড়াবেন উনি মাত্র এশার নামাজ শেষ করছেন, সুন্নত করছেন। তো ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ ছোট হাফেজ সাহেবরা বললেন যে আপনি একটু কাজ করেন, আমরা 2 রাকাত নামাজ পড়াবেন। তা হাফেজ সাহেব বলছে ঠিক আছে, 2 রাকাত নামাজ তুমি পড়াও, বাকি 18 রাকাত আমি পড়াও। মহিলারা এখন পর্দার ওই পিছনে দাঁড়াইছে আর ইয়াহিয়া কান্দলবি শুরু করছেন, নামাজ পড়া শুরু করছে। প্রথম রাকাতের মধ্যে 15 পড়া পড়ছে, প্রথম রাকাতে 15 পড়া পড়ছে। দ্বিতীয় রাকাতে আলাম তারাতে দেয়া শেষ করে আত্মীয়াতু করছে, বৈঠক করে সালাম করে দৌড় দিচ্ছে আর করতেছে আমি হাফেজ সাহেব 2 রাকাত পড়াই দিলাম, আলাম তারা দিয়ে বাকি 18 রাকাত আমি পড়াই। এখন চিন্তা করে দেখেন 2 রাকাতের মধ্যে কোরআন কারীম শেষ করে ফেলাইছে। কোরআন কারীম শেষ করতে 4.5 ঘন্টা সময় লাগছে। মাত্র 4.5 ঘন্টার ভিতরে ভালো হাফেজ সাহেবরা 4.5 ঘন্টায় কোরআন শেষ করে।
তাহলে 4.5 ঘন্টার মধ্যে কোরআনে কারীম শেষ করতে পারে, তাহলে এখানে শীতের রাত্র হলে তো 4.5 ঘন্টা অনেক বড় ব্যাপার। শীতের রাত্রেও যদি না হয়, গরমের রাত্র হলেও তো এখন আমাদের রাত্রগুলো 6 ঘন্টা 7 ঘন্টা হয়েছে, তাহলে শেষ করতে অসুবিধা। দুই রাকাতের মধ্যে পুরা কোরআন শেষ করে এখন দৌড় দিয়ে আরম্ভ করছে। মহিলারাও কেমন মজবুত মানুষ, এরা পর্যন্ত যারা কোরআনে তেলাওয়াত করতেছে। ওই পরিবারে মহিলারা সারাদিনে কে কয় পারা কোরআনের তেলাওয়াত করতো, এর মধ্যে প্রতিযোগিতা চলছে। আমাদের দেশের মহিলারা তো প্রতিযোগিতা করে কার ঘরের মধ্যে কত দামি জিনিস পাওয়া যায়, কত সুন্দর জিনিস পাওয়া যায়, কত না আধুনিক জিনিসগুলি পাওয়া যায়, এটার প্রতিযোগিতা। একবার বেড়াইতে গেলে পুরুষের পক্ষে পরে বেড়ানো আসার পরে এই পক্ষ থেকে টাকা চলে আসে, অমুকের বাড়িতে এটা দেখে আছে তার লাগবে, এমন এটা দেখে আছে এটা লাগবে, এই যে একটা ইয়ের মধ্যে চলে যায়। আর ওই যুগের মহিলারা প্রতিযোগিতা করতো কে কয় পারা কোরআনে কারীমের খতম করতে পারছে। কোনো মহিলারা বাচ্চা সামলায়া পারিবারিক সব কাজগুলো করে 16 পারা 17 পারা কোরআনে কারীমের খতম, 17 পারা 16 পারা কোরআনে কারীম তেলাওয়াত করা পড়ে। এই ছিল অবস্থা। ইয়াহিয়া কান্দুলবী রাহমাতুল্লাহ আলাইহি এত করা হাফেজ ছিলেন, এত করা হাফেজ, মানে কোনো লুকমা লাগতো না, সারা জীবনে কোনো লুকমা লাগেনি ওনার, এত পরিমাণ কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। একবার মিরাটে ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মিরাটে গেছেন, ওইখানে 2 দিনে কোরআনে কারীমের ব্যবসায়ীরা ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, 2 দিনে কোরআনে কারীমের খতম করবেন। যাই গাড়ির থেকে নামছেন, নাম নেয়া যাই দেখেন মসজিদে এশার নামাজ শুরু হবে, এশার নামাজ পড়ছেন, বাস এরপরে এই 20 রাকাতের মধ্যে 15 পারা পড়ছেন। 15 পারা পড়া প্রথম দিন 15 পারা শেষ, পরের দিন যে সারাদিন বিশ্রাম করে এরপরে দ্বিতীয় দিন 15 পারা পড়া আবার গাড়িতে চলে আসে। তাহলে কোরআনে কারীম কিভাবে তেলাওয়াত করতেন, কিভাবে তেলাওয়াত। আজকে তো আমাদের সব চলে গেছে, সাধারণ মানুষ আমরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি না, পড়তেই পারি না। কত রমজানে এরকম চেষ্টা করা হয়, এরপরে দেখা যায় শুরুর দিক দিয়ে থাকি, লাস্টের দিক দিয়ে থাকি না, আমরাই চলে যাই, শেষ পর্যন্ত এই প্রোগ্রামটাকে ধরে রাখা যায় না। বা কিছু মানুষ যারা পারি না এরা একটু চেষ্টা করবে, এটুকুও পর্যন্ত আমরা। এই জন্য ভাইয়ের আমার রমজানের ব্যাপারে গুরুত্ব দেওয়া দরকার, রমজানের ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া দরকার। রমজান একটি ইবাদতের মাস, এটা ব্যবসার মাস না, চাকরির মাস না, খাবার দাবারের মাস না, এটা ইবাদতের মাস, ইবাদতের মাস। রমজানটাকে ইবাদতের মধ্যে কাটানোর জন্য প্রস্তুত নিন। রমজান কোন একজন ব্যক্তি যদি ইবাদতের মধ্যে কাটে, বাকি 11টা মাস তার ইবাদত করাটা সহজ হয়ে যায়। এই একটা মাসের ইবাদত এই এত পাওয়ার তৈরি করে ব্যক্তি হৃদয়ের মধ্যে যে বাকি 11টা মাস এই ব্যক্তি যথাযথভাবে ইবাদতের উপরে চলতে পারে। এই জন্য এই রমজানটাকে আমরা ইবাদতের জন্য কাটানোর জন্য চেষ্টা করি। এখন থেকে প্রস্তুতি নিয়ে আনি, রমজানের প্রস্তুতিটা এখন থেকে নিয়ে আনি। এর পাশাপাশি তারাবি নামাজ আরো অন্যান্য যে বিষয় আছে, সামনের সপ্তাহে একটা পাবো ইনশাআল্লাহ, ওইখানে তারাবি নামাজের ব্যাপারে আলোচনা করব। কিন্তু এখন মানসিকভাবে আমরা আজকে থেকে প্রস্তুতি নেওয়া আরম্ভ করি। যারা পারি ইতিকাফের চিন্তা ভাবনা করি। বিশেষ করে আমি বারবার এই কথাটা বলছি, রমজানে মসজিদে থাকেন, পরিবারটাকে বাদ দেন, 1 মাসের লেগে মসজিদে এসে পড়ে থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, মসজিদ থেকে যান, মসজিদ ভিত্তিক জিন্দগি যাপন করার চেষ্টা করেন, চাকরি করেন, মসজিদ থেকে যান, রাত্রটা মসজিদের মধ্যে কাটান, পরিবার থেকে একটা মাস পরিবার থেকে আলাদা থাকেন, আল্লাহর ঘরের মধ্যে পড়ে থাকেন, দেখবেন হৃদয়ের ভিতরে ভিন্ন রকম একটা অনুভূতি আসবে, যে অনুভূতি আপনার পুরো বর্ষটাকে চলানোর জন্য সব। যে কোনো মসজিদে আপনি কাটান, বিছনা লইয়া এখানে থাকেন, খাবার দাবার বাড়ি থেকে যদি দিতে পারে দেওয়া যাক, না দিতে পারে দেখায় আসবেন। দিনের বেলা অফিসে যান, মসজিদ থেকে যান, আবার অফিস করে মসজিদে চলে আসেন, রাত্রটা মসজিদের মধ্যে কাটান। দেখবেন রমজানটা এইভাবেও কাটালে অনেক বড় সওয়াবের অধিকারী হয়ে যাবেন, নিজের ভিতরে অনুভূতি তৈরি হবে, ভিন্ন রকম একটা ইবাদতের আগ্রহ তৈরি হয়ে যাবে। এই জন্য রমজানটাকে ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করেন। আমাদের খানকা তো আজকে থেকে চিল্লার মানুষ শুরু হয়ে গেছে, প্রায় 40 জনের মতো সাথী যারা চিল্লার জন্য বসে যেতেছে, আজকে থেকে বিকাল থেকে চিল্লার জন্য বসে পড়তেছে, চিল্লার জন্য এখন বসে পড়তেছে, চিল্লার জন্য চলে আসছে সাথীরা, যারা আজকে বিকাল থেকে মাগরিবের আগ থেকে বসে আরম্ভ করে। এই যে রমজানটাকে এইভাবে ইবাদতের মধ্যে কাটানোর জন্য চেষ্টা করি, একটা নমুনা তৈরি করি। সময় কিন্তু চলেই যাচ্ছে, জীবনের সময়গুলো আমাদের চলেই যাচ্ছে, কখন কার ডাক চলে আসে আমরা বলতেও পারি না। সর্বোপরি দেশের পরিস্থিতি, আন্তর্জাতিক যে পরিস্থিতি চলতেছে, খুব জটিল মুসলমানদের অবস্থা চলতেছে। এই অবস্থায় মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলো রুহানি শক্তি, মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলো আত্মা শক্তি। এই শক্তিটাকে যদি অর্জন করা না যায়, তাহলে একটা মানুষ কোনো ইবাদতে ঠিক মতো করতে পারে না। এই জন্য ওই শক্তিটাকে অর্জন করার জন্য একটু চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের